নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হচ্ছে আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে। বর্তমানে যারা যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন তাদেরকেই কিন্তু আগামী দিনে সমস্যার সম্মুখীন হতে হবে এবং বর্তমানে কিন্তু তাদের 3 মাসের টাকা ফেরত দিতে হবে। আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর এই 3 মাসের টাকা আপনাদের সরাসরি সরকারকে ফেরত দিয়ে দিতে হবে 3000 এবং 1500 টাকা করে। বর্তমানে যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদেরকে কিন্তু আগামী দিনে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। কিন্তু বর্তমানে যারা যারা টাকা পেয়েছেন এবং ইতিমধ্যে ডিসেম্বরের টাকাও পেয়ে গেছেন তাদেরকে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হবে। তাদেরকে কিন্তু আবার নথি সরকারকে দিয়ে চেক করাতে হবে, অর্থাৎ সরকার কিন্তু আপনাদের নথি আবার দেখবে অথবা বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু আপনাদের নথি যাচাই করা হবে। আপনারা যেসব নথিগুলো দিয়েছিলেন সেগুলো আদৌ সঠিক কিনা সেগুলো কিন্তু আবার যাচাই করা হবে এবং যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা কিন্তু আগামী দিনে 4000 এবং 2000 টাকা কিন্তু পাবেন। সেটা কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন। কিন্তু তারপরেও তাদেরকেও কিন্তু নথি যাচাই করা হতে পারে, সেটা কিন্তু এখনো বলা হয়নি। কিন্তু আগামী দিনে যদি আপনাদের নথি যাচাই করা হয় তাহলে কি কারণে নথি যাচাই করা হবে, বর্তমানে যাদের নথি যাচাই করা হচ্ছে কি কারণে তাদের নথি যাচাই করা হচ্ছে, কেন তাদের টাকা ফেরত দিতে হবে এবং আগামী দিনে কি করলে আপনারা এই সমস্যা থেকে বেরোতে পারবেন, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তাই ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখে নিন কি কারণে সরকারের এমন নির্দেশ। অভিযোগ, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অনেক উপভোক্তা মাসে একাধিকবার আর্থিক সহায়তা পাচ্ছেন। এর কারণ অনেক মহিলাই বেশ কয়েকবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন। অর্থাৎ আপনাদের মধ্যে একজন মানুষ একাধিকবার কিন্তু একই ফর্ম ফিল আপ করে জমা করেছেন এবং তাদের অ্যাকাউন্টে কিন্তু মাসে একাধিকবার টাকা ঢুকছে। অর্থাৎ আপনার নামে আপনি একের বেশি 2 বা 3 বার ফর্ম ফিল আপ করে জমা করেছেন এবং সবকটা ফর্মই কিন্তু আপনার নামে অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসের সাথে কিন্তু ম্যাচ করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে আপনি যদি এসসি হয়ে থাকেন তাহলে 3000 টাকা করে পাচ্ছেন, বা আপনি যদি জেনারেল হয়ে থাকেন তাহলে প্রতি মাসে আপনি 1500 টাকা করে পাচ্ছেন। এবং এই সমস্যাটা কিন্তু ইতিমধ্যেই ধরা পড়েছে এবং সেই সব নথি এত খতিয়ে দেখা সম্ভব হয়নি বর্তমানে। ফলে অনেক মহিলাই মাসে বহুবার লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছেন এবং বর্তমানে এমন অনেক মহিলা আছে যারা একবারও টাকা পায়নি। আর বর্তমানে এমন অনেক মহিলা দেখা দিয়েছে যারা মাসে একাধিকবার টাকা পাচ্ছে। সেই জন্যই কিন্তু সরকার এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে যে দুটো সমস্যাকে একসাথে যাতে সমাধান করা যায়, যাতে যারা যারা একাধিকবার টাকা পাচ্ছে তাদের আগামী দিনে যাতে কোনো সমস্যা না হয়, তাদের কিন্তু নথি চেক করা হবে এবং বর্তমানে যারা টাকা পায়নি তাদেরও যাতে টাকা খুব তাড়াতাড়ি পায়, সেই জন্য কিন্তু এই ব্যবস্থা। এবং সেটা নিয়ে আরও বলা হয়েছে, দেখে নিন। সম্প্রতি এই বিষয়টি নজরে আসতে নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্যে লক্ষ্মী ভান্ডারের সুবিধা পাচ্ছেন প্রায় 1,45,00,000 উপভোক্তা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এই সমস্ত উপভোক্তাদের মধ্যে যাদের ক্ষেত্রে গরমিল ধরা পড়েছে, প্রয়োজনে সরকারের প্রতিনিধি তাদের বাড়ি বাড়ি গিয়ে নথি যাচাই করবেন। প্রয়োজন হলে সরকার নিজেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবে। রাজ্য সরকারের তরফে সমস্ত জেলা প্রশাসনকে ইতিমধ্যে এই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফলে এমনিতেই টান পড়েছে সরকারের কোষাগার। এই অবস্থায় একই উপভোক্তা মাসে একাধিকবার প্রকল্পের অর্থ পেলে কোষাগারের অবস্থা কিন্তু আরও খারাপ হয়ে যাবে। সেই কারণে জরুরি ভিত্তিতে ওই প্রকল্পের তথ্য ভান্ডারকে ত্রুটিমুক্ত করতে কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে। একই সঙ্গে যে সময় উপভোক্তার নথি যাচাই করা হবে সেই সময়ের জন্য তাদের আর্থিক সহায়তা প্রদান বন্ধ করে রাখা হবে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আপনাদের নথি যাচাই করা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আপনাদের নথি সঠিক প্রমাণ হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আপনারা আর টাকা পাবেন না। নথিপত্র যাচাইয়ের পর তাদের পুনরায় আর্থিক সহায়তা করা হবে। নথি যখন ঠিকঠাক আপনাদের সরকারের কাছে যাবে, সরকার যখন বুঝবেন যে আপনি সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক দিয়েছেন, একাধিকবার ফর্ম ফিল আপ করেননি, তখন কিন্তু আপনাকে আবার টাকা দেওয়া হবে। তবে যাদের নথিপত্র ঠিক রয়েছে সেক্ষেত্রে তারা নিয়মিত আর্থিক সহায়তা পাবেন বলেই কিন্তু জানিয়ে দিয়েছে। এবং পাশাপাশি যে সমস্ত ভোক্তা মাসে একাধিকবার আর্থিক সহায়তা পাচ্ছেন সেই সমস্ত অর্থ ফিরিয়ে আনার নির্দেশও দিয়ে দিয়েছে। অর্থাৎ বর্তমানে যারা মাসে একাধিকবার টাকা পাচ্ছেন তাদেরকে কিন্তু টাকা ফিরিয়ে দিতে হবে এবং বর্তমানে যাদের যাদের নথিপত্র সঠিক নেই তাদেরকে কিন্তু অর্থ প্রদান করা বন্ধ হয়ে যাবে এবং যাদের যাদের নথি ঠিক আছে তারা কিন্তু আগামী দিনেও আপনারা টাকা পেয়ে যাবেন। তাই বর্তমানে আপনারা মধ্যে যাদের যাদের এখনো টাকা আসেনি তারা কিন্তু নতুন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সরাসরি আবার ফর্ম ফিল আপ করতে যাবেন না, কারণ একাধিকবার যদি আপনাদের ফর্ম ফিল আপ করেন এবং যদি আপনাদের নাম নথিভুক্ত হয়ে যায়, সেখানে সরকার যদি আপনাদের টাকা দিতে শুরু করে কোনো কারণে, প্রতি মাসে একবারের বেশি যদি আপনারা টাকা পান, সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে আপনারা সমস্যার সম্মুখীন হতে পারবেন। তাই এখনো পর্যন্ত যদি আপনারা টাকা না পেয়ে থাকেন তাহলে আপনারা বিডিও অফিসে গিয়ে সেগুলোকে ভেরিফাই করুন যে আপনাদের কেন টাকা আসছে না,
কোন কারণে আপনাদের টাকাটা এখনো পৌঁছায়নি, কোন নথিতে ভুল আছে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা থাকে বা আইএফএসসি কোডে যদি কোনো সমস্যা থাকে সেগুলোকে সঠিক করে নেওয়ার চেষ্টা করুন। কিন্তু আগামী দিনে অর্থাৎ 2022 জানুয়ারি মাসে যখনই দুয়ারে সরকার ক্যাম্প আসবে তখনই যদি আপনারা সরাসরি আবার লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেন তাহলে আপনাদের আগের ফর্মটা কিছুদিনের মধ্যে যখন আবার স্যাংশন হয়ে যাবে এবং ভবিষ্যতে যে ফর্মটা ফিল আপ করছেন সেটাও যদি আবার পুনরায় স্যাংশন হয়ে যায় তাহলে কিন্তু 2 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং সেখানে কিন্তু পরবর্তীকালে আপনার সমস্যার সম্মুখীন হতে হবে। তো এই ছিল একটা ছোট্ট আপডেট আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।